আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, ভিউয়ার্স, এয়ারলিংক কেবল এবং সহ যে টেলিভিশনে ক্লাসটি প্রচার হচ্ছে এবং শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন ক্লাস, হবিগঞ্জ উপজেলা অনলাইন ক্লাসে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আন্তরিক মুবারকবাদ। তো আমি সবাইকে স্বাগতম জানিয়ে আমার ক্লাসটা শুরু করে নিচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শামসুল হক শাহেদ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। আমার মোবাইল এবং জিমেইল অ্যাড্রেস এখানে দেয়া আছে। তো আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, নাম্বারিং সিস্টেম এবং লজিক সার্কিট এর লজিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি বুলিয়ান অ্যালজেব্রারও কিছু আলোচনা আমরা করব, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার সাথে লজিক সার্কিটের কিছু সম্পর্ক রয়েছে। তো আমি আপনারা হয়তো স্ক্রিনে কিছু চিত্র দেখতে পাচ্ছেন। চিত্রগুলো আমরা একটু দেখি যে চিত্রগুলো মূলত কি, ছবিগুলো কি আমরা যে দেখতে পাচ্ছি, ছবিগুলো কি মূলত। ছবিগুলো হচ্ছে কিছু গেটের প্রতীক। তো এই গেটগুলো তো মূলত হচ্ছে আমাদের বাসা বা বাড়িতে যে ব্যবহার করি এই গেট। তো এই গেট ছাড়াও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের কিছু গেট নিয়ে আলোচনা করা হয়েছে, যে গেটগুলো মূলত আমাদের যে বাসা বাড়িতে ব্যবহার করি, বাসা বাড়িতে যে আমরা গেটগুলো ব্যবহার করি এই ধরনের গেট না। আমরা যে গেট নিয়ে আজকে আলোচনা করব সেই গেটগুলো হচ্ছে লজিক গেট। লজিক গেট যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে রিলেটেড যেহেতু, তাই একাদশ দ্বাদশ শ্রেণীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে লজিক গেটের কিছু আলোচনা তুলে ধরা হয়েছে। তো লজিক গেটটা কি মূলত? লজিক গেটটা কি? লজিক গেটটা হচ্ছে যুক্তি নির্ভর এমন এক ধরনের গেট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। তো লজিক গেটটা কি? লজিক গেটটা হচ্ছে মূলত এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করতে পারে এবং একটি মাত্র আউটপুট প্রদান করতে পারে, তাকে লজিক গেট বলে। তো লজিক গেটের দুইটা অংশ, প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক গেট এবং অন্যটি হচ্ছে লজিক গেট, অন্যটি হচ্ছে যৌগিক গেট। তো আজকে আমরা আজকে ক্লাসে মৌলিক গেট নিয়ে মূলত আলোচনা করব। তো মৌলিক গেটকে আবার প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর গেট, এক, অর গেট দুই, এন্ড গেট তিন, নট গেট। তো লজিক মৌলিক গেটের তিনটা গেট নিয়ে আলোচনা করা হয়েছে। তিন ধরনের গেট আছে মৌলিক গেটে। একটা হচ্ছে অর গেট, অন্যটি হচ্ছে এন্ড গেট এবং আরেকটি হচ্ছে নট গেট। তো আমরা আজকের এই ক্লাস থেকে মৌলিক তিন প্রকার গেট, এন্ড গেট, অর গেট, নট গেটের যাবতীয় কার্যগুলি বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে, বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে, লজিক সার্কিটের মাধ্যমে খুব ভালো করে শিখে নেব, যেন আমরা নিজে শিখতে পারি, বুঝতে পারি এবং পাশাপাশি অন্যদেরকেও আমরা বুঝাতে পারি। সেই রকম করে আমরা শিখে নেব। তো
যারা ক্লাসটি দেখছেন যারা প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি অনুরোধ করব যে ক্লাসটার শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে সব কিছু ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব, যেন এই বিষয়ে আমাদেরকে আর পরবর্তীতে মাথা ঘামাতে না হয়, যেন আমরা এই আলোচনা এই ক্লাসটা দেখে লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও মৌলিক গেট, তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের বুলিয়ান অ্যালজেব্রা এবং মৌলিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে আমরা কি কি শিখব তা আমরা একটু জেনে নেই। এই পাঠ শেষে মূলত আমরা লজিক গেট কি তা বলতে পারবো, মৌলিক গেটের প্রতীক চিহ্নিত করতে পারবো, মৌলিক লজিক গেটের সত্যক সারণী নির্ণয় করতে পারবো। তো কয়েকটি ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ছবিগুলো মূলত আইসির ছবি। হ্যাঁ, ছবিগুলোতে আইসি দেখা যাচ্ছে এবং আইসির মূলে রয়েছে লজিক গেট, ও লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য। বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য: যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের সহযোগে গঠিত বীজগণিতকেই বুলিয়ান বীজগণিত বলে। প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1854 সালে এই গণিত উদ্ভাবন করেন। এখানে শুধু সত্য মিথ্যা নিয়ে কাজ করা হয়। সত্যকে 1 দ্বারা এবং মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে জর্জ বুলের ছবিও এখানে দেওয়া হচ্ছে। জর্জ বুল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার জনক, গণিতবিদ জর্জ বুল। তো সাধারণ বীজগণিতে 0 ও 1 এবং বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিমূলক 0, 1 দেখতে একরকম হলেও আসলে দুটো জিনিস এক নয়। সাধারণ বীজগণিতে 0 এবং 1 হলো সংখ্যা এবং বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিমূলক 0 ও 1 হলো লজিক লেভেল। তাহলে আমরা বুঝলাম যে 0 এবং 1 বীজগণিতে, বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ গণিতের 0, 1 এক নয়। বীজগণিতে 0, 1 হচ্ছে সংখ্যা প্রতীক, আর বুলিয়ান অ্যালজেব্রায় 0, 1 হচ্ছে যুক্তিমূলক লজিক লেভেল। তাহলে আমরা বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্যগুলো জেনে নেই। গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনে যোগ ও গুণের কাজ করে বুলিয়ান বীজগণিত। শুধু 0, 1 দিয়ে কাজ করে বিধায় সহজ। এতে অন্য কোনো প্রকার প্রতীক, চিহ্ন বা বর্ণের ব্যবহার করা প্রয়োজন পড়ে না। এতে কোনো জ্যামিতি বা ত্রিকোণমিতি সূত্র প্রয়োগ করা যায় না। তাহলে আমরা বুলিয়ান বীজগণিতের প্রতীকগুলো একটু জেনে নিলাম। এবার আমরা বুলিয়ান মৌলিক অপারেশনগুলো একটু জেনে নেই। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন হচ্ছে 3টা: অর অপারেশন, এন্ড অপারেশন এবং নট অপারেশন। অর অপারেশন হচ্ছে যোগের কাজ। 2টা 0কে যোগ করলে 0 হয়, আর এবং একটা 0 একটা 1কে যোগ করলে 1 হয়, একটা 1 এবং একটা 0কে যোগ করলে 1 হয়। 1 + 1 = 1, এটা তো আমরা জানি। তো 1 + 1 শুধু বুলিয়ান অ্যালজেব্রায় 1 হয়, আর বীজগণিতে তো 1 + 1 = 2, বা বাইনারিতে 1 + 1 = 10 হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 = 1 হয়। এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে এন্ড অপারেশনটা হচ্ছে যে কোনো একটা ইনপুটে যে কোনো একটা 0 থাকলে এটার আউটপুট হবে 0, আর একমাত্র 1 থাকলে 1 হবে, অন্যথায় সব সময় 0 হবে। এটা হচ্ছে এন্ড অপারেশনের কাজ। দেখতে আমরা পাচ্ছি যে
0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 0, 1 প্লাস 0 সমান 0, 1 প্লাস 1 সমান 1। এটা হচ্ছে এন্ড অপারেশনের ক্ষেত্রে। আর নট অপারেশনটা হচ্ছে মূলত ইনপুট থাকে একটা, আউটপুটও একটা, যার 0 থাকলে 1 হয় এবং 1 থাকলে 0 হয়, বিপরীত মানের কাজ করে। তো আমরা এবার জেনে নেই যে লজিক গেট কি। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অন্যভাবে বলা যায় যে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহকে নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। তারপরে আমরা একটু জেনে নেই যে মৌলিক লজিক গেট কি। মৌলিক লজিক গেট কি? ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাদেরকে মৌলিক লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে 3 ধরনের মৌলিক লজিক গেট ব্যবহার করা হয়, যথা আমরা একটু জেনে নেই আমাদের মৌলিক অপারেশনগুলো কি কি, মৌলিক লজিক গেটগুলো কি কি। মৌলিক লজিক গেট হচ্ছে প্রথমটা হচ্ছে অর গেট। এর প্রতীক সহ আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট একটা আউটপুটে a প্লাস বি। তারপরে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের প্রতীক দুইটা ইনপুট একটা আউটপুট এ বি। তারপরে হচ্ছে নট গেট। নট গেটটা হচ্ছে ইনপুট একটা এবং আউটপুট একটা, ইনপুট এ হলে আউটপুট এবার, ইনপুট 1 হলে আউটপুট 0, এই এমনটাই হবে নট গেটে। তো আমরা একটু অর গেটের কার্যাবলী জেনে নেই। অর গেট এর একটা প্রতীক আমরা দেখতে পাচ্ছি, এর ইনপুট দুইটা আউটপুট একটা। পাশাপাশি আমরা একটা সত্যক সারণীও দেখে নেই। দুইটা ইনপুট আউটপুট একটা, 2 ইনপুট অর গেট। এর ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস 0 সমান 0, 1 প্লাস 0 সমান 1, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 1 ইন আউটপুটে 1। এটা হচ্ছে অর গেটের সত্য সারণী। তো আমরা একটু লজিক সার্কিটের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখে নিই কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছি যে আমরা দুইটা 0 একসাথে ইনপুট হচ্ছে, আউটপুটেও 0। তারপরে একটা 0 একটা 1, দেখে নেই একটু কি হয়। এর ইনপুট হচ্ছে একটা 0 একটা 1, তারপরে আউটপুটে দেখা যাচ্ছে আউটপুটে 1 আসছে। তারপরে একটা দুইটা ইনপুটে 1 দেওয়া আছে, তো আউটপুটে কি হবে একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে 1 প্লাস 1 সমান 1। হ্যাঁ, এটাই মূলত অর গেটের কাজ। তো আমরা একটু অর গেটের সত্যক সারণী ও লজিক সার্কিট দেখে নেই। সত্যক সারণী এবং লজিক সার্কিট একটা বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৈদ্যুতিক সার্কিট, লজিক সার্কিট আর সত্যক সারণী দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি ইনপুট দেওয়া আছে লজিক 1, লজিক 0, লজিক 0, আউটপুটে লজিক 0। তারপরে লজিক 0 এবং 1, আউটপুটে লজিক 1। তারপরে হচ্ছে লজিক 1 প্লাস লজিক 1, আউটপুটেও লজিক 1। তার মানে দুইটা ইনপুটে যখন আমরা 1 দিব আউটপুটেও 1 আসবে, এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। এবার আমরা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে দেখে নেই কিভাবে একটা অর গেটের কাজ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুট দেওয়া আছে 6 ভোল্টের, দুইটা ইনপুট প্লাস এবং মাইনাস, আর দুইটা সুইচ এখানে সংযুক্ত আছে, সুইচ এ এবং সুইচ বি। তো অর গেটের ক্ষেত্রে আমরা যখন
দুইটা ইনপুটকে খোলা রাখবো তখন বাতি জ্বলবে না, অন্যথায় অর গেট যেহেতু একটা ইনপুট একটা সুইচকে অন রাখলেই আউটপুটে আলো জ্বলবে। এটাই মূলত অর গেটের কাজ, অর্থাৎ যখন দুই ইনপুটের যে কোনো ইনপুটের মান যে কোনো একটা ইনপুটের মান 1 হবে তখনই আউটপুটের মান 1 হয়ে যাবে। এটাই হচ্ছে অর গেটের কাজ। অর গেটের ইলেকট্রিক সার্কিটের একটা প্রতীক। যখন একটা ইনপুট যখন এক বা একাধিক ইনপুট অন সংযুক্ত থাকবে তখনই বাতি জ্বলবে, অন্যথায় বাতি জ্বলবে না। তো এখন আমরা দেখব এন্ড গেটের কাজ। এন্ড গেট এর ইনপুট দুইটা আউটপুট একটা প্রতীক সহ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। একটু লক্ষ্য করি সত্যক সারণীতে টু ইনপুট এন্ড গেট এর একটা সত্যক সারণী। তো আমরা জানি একটু আগেও আমরা জেনেছি যে এন্ড গেটের ক্ষেত্রে যখন যে কোনো ইনপুটের গড়ে 0 থাকবে তখনই আউটপুটে 0 হবে, অন্যথায় শুধু 1 থাকলে 1 হবে আর অন্যথায় 0 হয়ে যাবে আউটপুটের মান। এবার আমরা একটু লজিক সার্কিট এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই আউটপুটগুলা। দুইটা ইনপুটে 0 ছিল, আউটপুটে 0। তারপরে দুইটা ইনপুটের মধ্যে একটা 0 একটা 1, দেখি আউটপুটে কত আসে, আউটপুটেও 0 আসছে। এবার আমরা দেখি নেই দুইটা ইনপুটে যখন আমরা 1 দিব তখনই আমাদের আউটপুটে 1 আসবে, কারণ 1 আর 1 গুণ করলে 1 হয় আউটপুটে। ঠিক আছে, আউটপুটে 1। এটা ছিল এন্ড গেটের কাজ। এবার আমরা একটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমেও দেখব কিভাবে এন্ড গেটের কাজ করে। তো একটা 6 ভোল্টের ইনপুট এবং নেগেটিভ ভোল্ট 0 দেওয়া আছে, ইনপুট একই লাইনে সিরিজ আকারে দেওয়া আছে এ এবং বি। তো আমরা আউটপুটগুলো একটু দেখে নিই কিভাবে এর আউটপুটের ফলাফল প্রকাশ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যখন দুইটাই সুইচ এবং বি সংযোগ হয় ওই সময় বাতি জ্বলে, এবং অন্যথায় একটা সুইচ অন থাকলে বাতি জ্বলে না। তার মানে বুঝলাম যে শুধুমাত্র সবগুলা ইনপুট যখন 1 হবে তখনই আউটপুটে 1 হবে, অন্যথায় 0 হয়ে যাবে এন্ড গেটের ক্ষেত্রে। তো আমরা এন্ড গেটের একটা ইলেকট্রিক সার্কিট দেখে নেই। যখন দুইটা সুইচই অন থাকবে তখনই বাতি জ্বলবে, অন্যথায় বাতি জ্বলবে না। এই ইলেকট্রিক সার্কিট দ্বারা এটাই প্রকাশ করা হচ্ছে। এখানে সার্কিটটা একটু ভালো করে দেখে নেই। ব্যাটারি দেওয়া আছে, দুইটা সুইচ দেওয়া আছে এবং আউটপুটে একটা ল্যাম্প লাইট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এন্ড গেটের আলোচনা ছিল এটা। এবার আমরা একটু নট গেটের আলোচনা দেখব। নট গেটটা কি? নট গেটের একটা প্রতীক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। নট গেটের ইনপুটে একটা আউটপুট ও একটা ইনপুটে আউটপুট বি। ঠিক আছে, এখানে সুন্দর করে একটা লজিক সার্কিটের প্রতীক দেখানো হয়েছে। তো আমরা এবার একটা সত্যক সারণী দেখে নেই। ইনপুট যেহেতু একটা, আউটপুট একটা, গড় এখানে ইনপুটের মান 0 এবং 1 দেওয়া আছে। আউটপুটের মান যখন ইনপুটের মানে 0 আউটপুটে 1, যখন ইনপুটে 1 আউটপুটে 0। এটাই মূলত নট গেটের সত্যক সারণী। তো আমরা একটু সত্যক সারণীটা লজিক সার্কিটের মাধ্যমেও দেখে নেই অ্যানিমেশনের মাধ্যমে। তো ইনপুটে 0 কিউ আউটপুটে 1, ইনপুট এতে 1 আর কিউ আউটপুটে 0। এটাই মূলত নট গেটের কাজ। নট গেটের একটা ইলেকট্রিক সার্কিটও আমরা দেখে নেই। নট গেটের ইলেকট্রিক সার্কিটটা একটু লক্ষ্য করি। দুইটা ইনপুটই খোলা আছে। যখন আমরা ইনপুটে 1 দেব তখন আউটপুটে অফ দেখতে পাচ্ছি আমরা। আবার যখন আমরা ইনপুটে 0 দিব, লজিক 0 আউটপুটে 1, তো আমরা সত্যক সারণীতে যা দেখছিলাম তাই এখানে দেখানো হচ্ছে সার্কিটের মাধ্যমে। ঠিক আছে,
তাহলে আমরা নট গেটে একটা ইলেকট্রিক সার্কিট দেখে নেই। ইনপুট একটা, আউটপুটে একটা, ইনপুটে একটা সুইচ আছে। যখন সুইচটা অফ করা হয় তখন আউটপুটে বাতি জ্বলে, এবং যখন সুইচটা অন করা হয় তখন আউটপুটে বাতি নিভে যায়। এটাই মূলত নট গেটের কাজ। তো আমরা যা যা শিখলাম তার থেকে একটা একক কাজ আমরা পড়ি এবং এর আনসারটা আমরা দেখি পারি কিনা। একক কাজ হচ্ছে যৌক্তিক যুগের গেট কোনটি? যৌক্তিক যুগের গেট হচ্ছে, আমরা জানি যৌক্তিক যুগের গেট হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। তো 4টা অপশনের মাঝে আমি অর গেট গ নাম্বার, 3 নম্বরে অর গেট পেয়েছি, তার মানে আমার সঠিক উত্তরটা হবে অর গেট। দলীয় কাজটা আমরা নাইবা করলাম। আমরা একটু মূল্যায়ন করি নিজেদের মাঝে একটা মূল্যায়ন করি। আমরা 4টা প্রশ্ন একটু লক্ষ্য করি। 4টি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে লজিক গেট কি? লজিক গেট কি আমরা সংজ্ঞাটা একটু শিখে নেব। আমরা জানি লজিক গেট হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। তারপরে মৌলিক লজিক গেট কত প্রকার, কি কি? আমরা জানি মৌলিক লজিক গেট হচ্ছে 3 প্রকার। কি কি? এন্ড গেট, অর গেট এবং নট গেট। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন গেটের সকল ইনপুট 1 এর জন্য আউটপুট 1 হয়? তো আমরা জানি সকল ইনপুট যখন 1 হয়, আউটপুটে 1 হয়, তো এন্ড গেটেও সব ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর গেটেও সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, ঠিক আছে। আর নট গেটে তো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে। তারপরে প্রশ্নটা হচ্ছে কোন গেটের সকল ইনপুট 0 এর জন্য আউটপুট 0 হয়? তো আমরা জানি যে সকল ইনপুট 0 হয়, আউটপুটে 0 হয়। অর গেটেও আবার এন্ড গেটেও সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যায়। আমরা একটা বাড়ির কাজ দেখে নিই। আজকে আমরা যে ক্লাসটা করলাম, এই ক্লাস থেকে যা যা শিখলাম সেই ক্লাসের উপরে আমরা একটা বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজটি হচ্ছে তোমার বাড়িতে যে সুইচ বোর্ড আছে তা কোন গেট সমর্থন করে এবং কেন? চিত্রসহ লিখে আনবে। তো এই কাজটা আমরা সবাই বাড়িতে করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। যদি না পারি তাহলে অবশ্যই কোনো আমাদের স্যার অথবা যে জানে তার হেল্প নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমরা বাড়ির কাজটি করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য, উপভোগ করার জন্য। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই ক্লাসটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।